আমরা 12 সদস্যের একটি তদন্ত কমিটি আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এপিএস সাব্বির আহমেদ সাহেবের সাথে একটা বৈঠকে মিলিত হয়েছিলাম এবং ওনার সঙ্গে আমরা বৈঠকে মিলিত হওয়ার পর আমাদের যে 3 দফা দাবি এবং যৌক্তিক দাবির যে কথাগুলো ওনার সামনে আমরা সুন্দরভাবে উপস্থাপন করেছি এবং উনি আমাদের কথা অত্যন্ত ধৈর্য সহকারে শুনেছেন। এই ব্যাপারে মাসুদ স্যারও আমাদেরকে সহায়তা করেছেন। আমরা বলেছি প্রজ্ঞাপনের মহাধারা যদি থাকে তাহলে এই কমিশন যে রিপোর্ট দেবে ওখানে আমাদের কিছুই থাকবে না। ওনাকে বিষয়টা বোঝানোর পরে উনি বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমি যেহেতু স্যারের সঙ্গে আছি আমি এই বিষয়টা নিয়ে স্বল্পতম সময়ের মধ্যেই আমি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলবো। আমরা বলেছি যদি 30 তারিখ রিপোর্ট দিয়ে দেয় তাহলে আমাদের কিছুই পাওয়ার থাকবে না। উনি বলছেন তার পূর্বেই আমরা এই বিষয়টা নিয়ে স্যারের সঙ্গে কথা বলবো এবং আমাদের কথাগুলো এইগুলো বুঝিয়ে ওনাকে বলবেন এবং আমরা আশা রাখি ওনার সঙ্গে যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা একটা সুন্দর ফলাফল প্রত্যাশা করছি। আজ পর্যন্ত আমরা যত স্মারকলিপি দিয়েছি ওইখানে পৌঁছে নাই, এখন হাতে হাতে যেহেতু গিয়েছে সাব্বির আহমেদ সাহেব এপিএস2 মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে রিসিভ করে আমাদের স্মারকলিপি রিসিভ করে কাগজ দিয়েছেন। এই স্মারকলিপি আমরা ওনার কাছে প্রদান করে নিয়েছি। এই আজকের এই সারাদিনের ঘটনার সর্বশেষ পরিস্থিতি এই আমাদের 64 জেলা থেকে লোক আসে, দূর দূরান্ত থেকে লোক আসে। আমাদের সভাপতি মহোদয় এবং আমরা যারা আছি আমরা কেউই একক সিদ্ধান্ত গ্রহণ করি না। আমরা আপনাদের প্রেস ব্রিফিং করার পরেই প্রত্যেক জেলা সমন্বয়কদের নিয়ে আমরা অতি দ্রুত একটা জরুরি মিটিংয়ে বসবো এবং ওই মিটিংয়ে আলোচনাপূর্বক পরবর্তী কর্মসূচি সম্পর্কে আপনাদের জানানো হবে। বর্তমানে অবস্থান আমরা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব। আমরা আলোচনার পরে পরবর্তীতে আপনাদের মিডিয়ার সামনে আসে আমাদের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বলা হবে।